হ্যাঁ জানি তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে এসেছো ভিডিওতে। তো বলে দিই, আজকে আমরা 3টা পয়েন্ট ঘুরবো। সবার প্রথমে ঘুরবো নাথুলা, সেকেন্ডে ঘুরবো চাঙ্গুলেক, আর থার্ডে ঘুরবো হচ্ছে বাবা মন্দির। তো আমাদেরকে যে টাইমটা দেওয়া হয়েছিল আমি সেই টাইমের মধ্যে রেডি হয়ে গেছি, এবং সেই টাইমের মধ্যে আমাদের সকালের ব্রেকফাস্টও কিন্তু চলে এসেছিলো। ব্রেকফাস্টটা খাওয়ার পর আমরা হোটেলের নিচে আসি, এবং আসার পর এখান থেকে কিছুটা পথ হেঁটে গেলে আমরা কিন্তু গাড়ি পেয়ে যাব আমাদের চাঙ্গুলেক, নাথুলা, বাবা মন্দির যাওয়ার জন্য। আর এখানকার কুকুরগুলা কিন্তু অনেকটা বিদেশি কুকুরের মতো, মানে পুরো গায়ে লোম ঢাকার হবেও না কেন। এখানে যে প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে ওদের অবলা জীবকে বাঁচতে হবে, লোমের সাহায্যে তারা কিন্তু বেঁচে থাকে। তো আমরা এখন বেরিয়ে পড়ছি, আমরা যাবো আজকে বাবা মন্দির, আর এখন বেরোচ্ছি গ্যাংটক থেকে। তো তারপরে হোটেলের যে ম্যানেজার দাদা ছিল, সে দাদা আমাদেরকে গাড়ির নাম্বার বলে দেয়, এবং উনি নিজেও এসেছিল, এসে আমাদেরকে বলে এই গাড়িতে তোমরা বসে পড়ো। আমি আর আকাশ, মানে আমার ভাগনা, বসেছিলাম সামনে, আর দিদি জামাইবু বসেছিল পিছনে। আর এছাড়াও আমি পিছনে বসতে পারবো না, কারণ আমার বমিটের প্রবলেম আছে। আর এখানে যদিও আমার সেরকমভাবে বমিট হয়নি, কারণ এখানকার রাস্তাটা একবারে নর্মাল রাস্তা, মানে আমাদের এখানকার যেরকম রাস্তা হয় সেরকমই। কিছুটা পথ আগানোর পর ড্রাইভার দাদা বলে আমাদেরকে মাথা পিছু 20 টাকা করে দিতে হবে, এখানে নাকি ট্যাক্স কাটবে। তো আমি যতটা দূর খেয়াল করলাম যে এখানে ট্যাক্সের ওরকম কিছু হয়তো নেই, কারণ আমি যা দেখলাম দাদাকে, যে ড্রাইভার দাদা গেল আর কি, গিয়ে আমরা যে যে টাকা দিয়েছিলাম সে টাকাগুলো ওখানে গিয়ে খুচরো করে নেয়। চেঞ্জ করার পর সে টাকাগুলো যে যেটা টাকা পেত সে টাকাগুলো দিয়ে দেয় এবং গাড়িতে উঠে চলে যায়। তো আমি এখনও সঠিক বলতে পারবো না এখানে আদৌ কি ট্যাক্স নেয় না এটা ড্রাইভার দাদারই টাকা কামাইয়ের কোনো প্রসেস। এখন হতেও পারে, আমি এখানে মিথ্যা বলবো না, যেহেতু আমি নিজের চোখে দেখিনি, কিন্তু এইটুকু দেখলাম যে উনি এক দোকানে গিয়ে টাকাগুলো খুচরো করে আমাদেরকে এনে টাকাগুলো দিয়ে দেয়। তারপরে কিছুটা পথ হাঁটার পরই দেখলাম ঠিক এইরকম দৃশ্য, যে দৃশ্যতে একদম পুরো কুয়াশায় ভরে গেছে, আর রাস্তা একদম ফাঁকা, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ড্রাইভার দাদা তো কালো চশমা পরে পরে ড্রাইভ করছিল। তারপরে একটা দোকানের সামনে আমাদেরকে দাঁড় করায়, এবং সেখানে তোমরা চাইলে এরকম জ্যাকেট যদি না নিয়ে যাও জ্যাকেট ভাড়া পাবে, বরফে যাওয়ার যে জুতোগুলো হয় বা বরফে গেলে যে জুতোগুলো পরতে হয় সেগুলো ভাড়া পাবে, এছাড়াও হাত মোজাও ভাড়া পাবে। প্রথমে আমাদেরকে বলেছিল এগুলো কিছুই পাওয়া যাবে না, জুতোটা জাস্ট পাওয়া যাবে আর জ্যাকেটটা পাওয়া যাবে, হাত মোজা এই সমস্ত জিনিস ভাড়া হয় না। তো বলেছিল কিনতে, যার দাম নিচ্ছিল 200 টাকা করে জোড়া। তো আমরা সাধারণত কিনিনি, কিন্তু ওখানকারই এক আন্টি বলে যে না ভাড়াও আছে। তো তারপরে ওনার ভাড়ার যে সমস্ত সক্স তো বলে না, হাত মোজাগুলো ছিল সেগুলো আমাদেরকে বের করে দেয়। তো আমরা সেগুলো আই থিঙ্ক 100 টাকা করে নিয়েছিল ভাড়া। তো আমরা সেগুলো নিই। আর এখানে সত্যি কথা বলতে গেলে হাত মোজা, পা মোজা, টুপি, জ্যাকেট সমস্ত কিছু নিয়ে যাবে, কারণ সমস্ত কিছু এই সমস্ত জায়গায় প্রয়োজন। আর সত্যি কথা বলতে এই পুরো জার্নিটাতে সবথেকে বেশি ঠান্ডা কিন্তু পেয়েছিলাম এই নাথুলাতে। প্রচণ্ড ঠান্ডা। আর সেখানে কিন্তু তোমার হচ্ছে নেটওয়ার্কও কাজ করে না, ফোন কিন্তু তোমার সুইচ অফ। এর সাথে সাথে কি হয়েছিল আমার জানো, ক্যামেরা যে আছে ক্যামেরার ঠিক নিচ দিকটা আমার ব্ল্যাক স্পট পড়ে গেছিলো এই ঠান্ডায় গিয়ে। এছাড়াও বলে দিই এখানকার ব্যাটারির চার্জ আমি 100% করে নিয়ে যাই, এবং জাস্ট নাথুলাটায় ঘুরতে ঘুরতে আমার ব্যাটারির চার্জ কিন্তু 40% নেমে যায়, মানে প্রায় 60% আমি শেষ করে ফেলি। কিভাবে শেষ হলো এত তাড়াতাড়ি আমার ফোনের চার্জ আমি বুঝতেও পারলাম না। দিদিকে বলার পর দিদি বলল যে হয়তো এটা ঠান্ডার কারণে ব্যাটারি বসে গিয়েছে বা কিছু। আমি বললাম হ্যাঁ হতে পারে। আর এখানকার রাস্তার না কোনো ভরসা নেই, তুমি 1 মিনিট যেতে যেতেই দেখবে একদম কুয়াশা ভরা, কিছুটা গিয়ে দেখবে একদম রোদ উঠে গেছে, ঠিক এইরকম। তোমরা এখানে ভিডিও দেখলে বুঝতেই পারবে। আর এটাই কিন্তু হচ্ছে চাঙ্গুলেকটা আমি তোমাদেরকে আসার সময় দেখাবো। আর চাঙ্গুলেক আমরা যে টাইমে গিয়েছি সে টাইমে কিন্তু পুরো বরফে ঢাকা। এবার আসি কিছুটা গুরুত্বপূর্ণ কথায়। তোমরা যখন নাথুলাতে আসবে তার আগে কিন্তু অবশ্যই কর্পূর নিয়ে নেবে, মানে কর্পূর বা কর্পূর যেটাই বলো। আর এছাড়া অক্সিজেনের যে স্প্রেটা হয় সেটা কিন্তু এই জায়গাতে লাগবে। যদিও আমাদের ক্ষেত্রে সেটা সেরকমভাবে কোনো প্রবলেম হয়নি, কারণ আমরা আস্তে আস্তে হাঁটাচলা করছিলাম। তোমরা যখন বেশি জোরে জোরে করবে বা বেশি জোরে দৌড়াবে তখন কিন্তু তোমাদের শ্বাসকষ্ট হতে পারে। আর এছাড়াও এটা কিন্তু প্রায় 1400 ফিট উঁচুতে আমরা নাথুলাটাতে আছি বা নাথুলাতে যাব। তো তোমরা এটা ভালো করেই জানো, যত উপরে আমরা উঠবো তত কিন্তু আমাদের নিঃশ্বাসের মাত্রাটা বা অক্সিজেনের ঘাটতিটা হয়ে থাকে। তো যার জন্য আমি তোমাদেরকে অক্সিজেন স্প্রে এবং কর্পূর নিতে বলেছি। এছাড়াও তোমরা চাইলে পপকর্ন নিতে পারো, এবং চাইলে কিন্তু তোমরা
চকলেটও নিতে পারো। চকলেট বলতে কি সেন্টার ফ্রুট টাইপসের যে সমস্ত চাবানোর বিগ বাবুলগুলো হয় সেগুলা। এছাড়াও তোমরা যদি ভাবো যে হ্যাঁ আমরা এই রাস্তায় মানে এই রুটে ঢোকার সময় কিনবো, সেখানে এতটুকু একটা প্রায় 25 গ্রাম কর্পূরেরই দাম 70 টাকা। তো যার জন্য বলবো যে তোমরা চাইলে এখান থেকেও কিনতে পারো, কিন্তু আমি বলবো যে তোমরা আদার্স যেগুলো জায়গা আছে ওখানে চট করে পেয়ে যাবে এবং দামও কম নেবে, বাদবাকি তোমাদের ইচ্ছা। আর এখানকার রাস্তাঘাটটা খুবই সুন্দর দেখতে, এবং এখানকার রাস্তাটা কিন্তু আমাদের দেশীয় রাস্তার মতো, মানে মানে অতটা টার্নিং নেই, অতটা কিছু নেই। সিকিমে গিয়ে যে টার্নিং, আর যার কারণে আমার এতটা বমি হয়েছিল তোমাদেরকে আর কি বলবো। তো ফাইনালি আমরা নাথুলাতে পৌঁছে গেছি, এবং নাথুলাতে আসার পর তোমরা এখানে এর পুরো ভিউটা দেখে নাও। আর এই যে সবুজ টিনের ছাউনি দেওয়া দেখছো না, এই রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আর এর যে মাঝখানে যে রাস্তাটা আছে, এটার দুই সাইডে কিন্তু দড়ি আছে এবং লোহার রড আছে, যেগুলো ধরে ধরে তোমাদেরকে কিন্তু আগাতে হবে। এর সাথে বলে দিই, এর পরে কিন্তু আর ছবি তুলতে দেয়নি, এখান থেকে গিয়ে ছবি তুলতে আমাদেরকে মানা করে দিয়েছিল, যার জন্য আমি ছবি এখানে তুলিওনি। ওই রাস্তাটুকু ওখানে কি আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওখানে একদিকে আছে আমাদের ইন্ডিয়ার গেট এবং একদিকে আছে চীনের গেট। এটাই ওখানে আছে দেখার মতো। আর এখানে যে এতটা ঠান্ডা আর এতটা ঠান্ডা হাওয়া, তোমাদেরকে কি বলবো, মানে পুরো যাত্রাটাতে সব থেকে বেশি ঠান্ডা পেয়েছিলাম কিন্তু এই নাথুলাতে। রোদ আছে কিন্তু তারপরেও প্রচণ্ড ঠান্ডা, যার কারণে এখানে বেশি কিন্তু আমরা থাকতেও পারিনি। এটাই হচ্ছে পুরো দৃশ্য। এখানে তোমরা বরফ নিয়ে খেলতেও পারবে। এইরকম বরফের রাস্তাতে তোমাদেরকে খুব সাবধানে হাঁটাচলা করতে হবে, না হলে কিন্তু পা পিছলে যাওয়ার ভয় আছে। প্রায় 3 ভাগের 2 ভাগে ওঠার পর ওখান থেকে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে না, ওরা দেখলে কিন্তু তোমার ফোনও নিয়ে নিতে পারে, কারণ বুঝতেই পারছো। আর এখানে যে সমস্ত সৈনিকগুলো ডিউটি করছে তাদের সত্যি বলছি মন থেকে স্যালুট, কারণ এই ঠান্ডার মধ্যে আমরা জাস্ট কয়েক মিনিট গিয়ে এতটা মানে কাঁপানি ধরে গেছে শরীরে, তোমাদেরকে কি বলবো। তারা কিন্তু ওখানে ড্রেস পরে ডিউটি করছে, মানে সেই সমস্ত সৈনিকদের সত্যি বলছি মন থেকে বলছি স্যালুট তোমাদেরকে। তারপরে ওখানে আমরা ঘুরি এবং ঘোরার পর কয়েকটা ছবি টবি তুলি, এবং তোলার পর আমরা কিন্তু এবার আরও আমাদের সাথে যারা গিয়েছিল তারা কিন্তু এখনও ওখানে আছে। আমরা ঠান্ডার কারণে সেখান থেকে খুবই তাড়াতাড়ি চলে আসি। আর এখানে তোমরা কিন্তু টয়লেটও পাবে। আর সত্যি কথা বলছি, টয়লেটে এখানে আমি যাইনি, এখানে দিদি গিয়েছিল, এবং ওখান থেকে দিদি আসার বলে যে বাথরুমটা করছি, বাথরুমটা যেতে যেতে একদম বরফে জমে যাচ্ছে কিন্তু। তাহলে ভাবো এখানে কতটা ঠান্ডা। আর এখানকার দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, খুবই অপূর্ব। আমি এটাই বলবো যারা বয়স্ক বা বাচ্চা কাচ্চাদেরকে একটু গাড়িতেই রেখে যান, কারণ আমি গিয়ে দেখেছি তো। আর এখানে একটা কথা, এখানে কিন্তু খুব স্লিপ কাটে বরফগুলো, কারণ বরফের মধ্যে মানুষ হাঁটাচলা করতে করতে খুব সফট হয়ে গেছে, যার জন্য কিন্তু স্লিপ কাটবে। তো খুবই ধরে ধরে তোমরা হাঁটবে। তারপরে ওখান থেকে আমরা এবার রওনা দেব চাঙ্গু লেকের জন্য। চাঙ্গু লেক আসার আগে আমার কি পেয়েছিল একটু খিদা, যার জন্য আমি একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে জাস্ট ডিম টোস্ট খেয়ে এসেছি। তারপরেই রওনা দিয়ে দিয়েছি আমরা এখানে চাঙ্গু লেকের জন্য। আর এখানকার দৃশ্যগুলো যে এত সুন্দর, এত অপূর্ব। না সরি এবার চাঙ্গু লেক না, এবার এসেছি আমরা বাবা মন্দিরে। বাবা মন্দিরে এর কাহিনীটা কি তোমাদেরকে অবশ্যই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো সবার প্রথমে আমরা বাবা মন্দিরে আসি। বাবা মন্দিরে আসার পর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানকারও দৃশ্যটা কিন্তু খুবই অপূর্ব। আর তোমরা যদি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে যাও তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটা জায়গায় বরফ পাবে। মানে বরফ যদি এনজয় করতে চাও বা বরফের মজা যদি লুটে নিতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই সমস্ত মাসে তোমরা যাও। আর যদি তোমরা মনে করো যে না আমরা পুরো জায়গাটা ঘুরবো, যেমন আমরা কিন্তু 0 পয়েন্ট এই দিকগুলোতে যেতে পারিনি, কারণ এই ঠান্ডার জন্য রাস্তায় বরফ থাকার কারণে আমাদের সেই রাস্তাটা কিন্তু বন্ধ আছে। তো যার জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি পুরো নর্থ সিকিমটা ঘুরতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই মে জুন মাসের দিকে আসবে। সেই সময় বরফটা একটু কম থাকে, যার জন্য সমস্ত জায়গাগুলো খোলা থাকে। মানে এত টাকা খরচ করে আসবে এবং 1-2 জায়গা মিস করে দিবে, বারবার তো এক জায়গায় আসা যায় না, তাই না? তো যার জন্য বলবো এই সমস্ত মাসে গেলে কিন্তু যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু খোলা পাবে। তারপরে এটা হচ্ছে আমাদের সেই বাবা যার নাম হচ্ছে হরভজন সিং। এই বাবার কিন্তু এটা হচ্ছে অফিস রুম, যেটাতে উনি এখনও নাকি ডিউটি করেন। জিনিসটা ভাবতে খুব অবাস্তব লাগে না, কিন্তু এটাই সত্যি। যার জন্য উনি মানে মারা যাওয়ার পরেও উনি এখনও পর্যন্ত অমর হয়ে আছেন এই জায়গাতে, যার জন্যই উনাকে কিন্তু দেবতা রূপে পুজো করা হয়। এছাড়াও এখানে যদি কোনো দেশদ্রোহী আসে বা কিছু হয় উনি কিন্তু তাদেরকে শ্যুট করে দেন বা স্বপ্ন দেখিয়ে দেন ওখানকার কোনো সৈনিকের হাতে। মানে কি সুন্দর একটা দৃশ্য, বা এটা একটা ভাবলেই কেমন ব্রেন টিকটিক করে ওঠে, তাই না?
আর এটা কিন্তু সেই বাবার হচ্ছে বেডরুম, যেখানে 3 রকমের জুতো রাখা আছে এবং 3 রকমের ড্রেস রাখা আছে, খাট রাখা আছে, তারপরে হচ্ছে জলের বোতল রাখা আছে ইত্যাদি ইত্যাদি। জলের বোতল নেই, জলের গ্লাস রাখা আছে ইত্যাদি এখানে রাখা হয়েছে। এটা এক কথায় বলতে গেলে আমাদের সে বাবার এটা হচ্ছে বেডরুম। তারপরে ভালো মতো মন্দিরটা ঘোরার পর আমি দেখলাম একটা ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্টের মতো দোকান আছে। দোকান বলতে একটা রেস্টুরেন্টের মতো আছে যেখানে তোমরা বসে খেতে পারবে। সেখান থেকে আমি এটা নিয়েছিলাম, এটার নাম কি আমি জানি না। এটা 40 টাকা দাম নিয়েছিল, যার মধ্যে ছিল এই 4টা। তারপরে ওখানে কিছুটা টাইম স্পেন্ড করার পর আমরা এবার রওনা দিয়ে হচ্ছে চাঙ্গু লেক আসার জন্য। আর চাঙ্গু লেকটা দেখার পরই কিন্তু আমাদের এই ট্যুরটা একদম কমপ্লিট হয়ে যাবে। এবং চাঙ্গু লেক দেখার পর আমরা গ্যাংটকে সেই রাত থাকি এবং পরের দিন ঠিক 10টার মধ্যে আমরা গ্যাংটক থেকে রওনা দিয়ে দিই শিলিগুড়ির উদ্দেশ্যে। কিছুটা পথ যাওয়ার পর আমাদের একটা বরফের প্লেস দেখানো হয়, যেখানে আমরা চাইলে কিন্তু ছবি টবি তুলতে পারতাম, কিন্তু সেখানে এতটা ঠান্ডা ছিল আমাদের ফ্যামিলি এবং আমাদের গাড়িতে আরও টোটাল আমরা 4টা ফ্যামিলি গিয়েছিলাম, তার মধ্যে 3টা ফ্যামিলি নামিনি আমরা, একটা ফ্যামিলি নেমেছিল। নামার পর ওখানে ওরা ছবি টবি তোলা। এই যে সাইড দিয়ে যে লেকটা দেখছো না, এটাই কিন্তু হচ্ছে চাঙ্গু লেক, যেটা প্রচণ্ড বড়, মানে পুরো রাস্তাটা অনেকটাই লম্বা আর পুরোটা কিন্তু বরফে ঢাকা। দিদিরা যখন এর আগের বার গিয়েছিল তখন কিন্তু দিদিরা 50% বরফ পেয়েছিল এবং 50% জল পেয়েছিল। কিন্তু আমরা এই ঠান্ডার মধ্যে আসার কারণে, মানে আমরা এই ফেব্রুয়ারি মাসে আসার কারণে কিন্তু আমরা টোটালটাই বরফ পেয়েছি। তো এই যে লেকটা দেখছো, এখানে কিন্তু তোমরা ইয়াক মানে চামড়ি গায়েও পাবে। তোমরা চাইলে চামড়ি গায়ের সাথে ছবিও তুলতে পারো, বা চামড়ি গায়ের পিঠে উঠে চাইলে কিন্তু তোমরা কিছুটা পর হাঁটতেও পারো। এটা চার্জ নেয় ওরা। তোমরা যদি চামড়ি গায়ের সাথে ছবি তুলো তাহলে মেবি 500 টাকার মতো নেবে। আর তোমরা যদি পিঠে উঠে একটু ঘুরতে চাও, এইদিকে বেশি না, 1 কিলোমিটারের মতো আর কি হাঁটায়, 1 কিলোমিটারও না, মানে তোমার এক জায়গায় দাঁড়িয়ে তোমার চোখ যত দূর যাবে তত দূরই আর কি। তো ওখানে গেলে হাঁটতে তোমরা যদি হাঁটো তাহলে কিন্তু ওরা 800 টাকার মতো চার্জ করে। আর তারপরে ফাইনালি এখানে আমরা কিন্তু চলে আসি চাঙ্গু লেকে। আর তোমাদেরকে বললাম এখানকার চাঙ্গু লেকে যে মানে চামড়ি গায়েগুলো আছে সেখানে কিন্তু তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এর মধ্যে তো কয়েকটা চামড়ি গায়ে এমনভাবে দৌড়াচ্ছিল, ওর গায়ে যদি কোনো প্যাসেঞ্জার থাকতো তাহলে একদম মানে ছিটকে পড়ে যেত। আর এটাই হচ্ছে সেই লেক যার নাম হচ্ছে চাঙ্গু লেক। আর দেখো এটা কি অপূর্ব দৃশ্য, আর দেখে মনে হচ্ছে কি একটা মাঠ, মানে সবুজ যদি থাকতো তাহলে একদম মাঠই হতো, যেহেতু এটা সবুজ নেই, সাদা বরফে ঢাকা। আর এখানে যে পরিমাণে ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। আর আমি দূর থেকে ওদের সাথে একটা ভিডিও করি, আর বেশিক্ষণ আমি নেমে থাকিও নি, কারণ সেখানে প্রচণ্ড ঠান্ডা। তো আর কি, তারপরে এবার তোমরা দেখো চাঙ্গু লেকটা পুরোটা।
তোমরা তো পুরো চাঙ্গুলেকটা দেখে নিলে। আর এবার কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের হোটেলে আসার জন্য। হোটেলে আসার আগে আমাদের গাড়ি দাদা বলেছিল তোমরা যদি কিছু খাবার খেতে চাও তাহলে যেখান থেকে আমরা ড্রেস পরেছি সেখানে অর্ডার করে দিলে উনি কিন্তু বানিয়ে দেবে। তো আমরা বলেছিলাম না, কারণ আমাদের প্যাকেজের মধ্যেই সে খাবারটা দুপুরের ছিল, আর যেহেতু হয়েও গেছে তো যার জন্য আমরা এক্সট্রাভাবে কোনো কিছু খাবার কথা বলিনি। তো যে জায়গায় এসেছিলাম সেখান থেকেই যে যেটা নিয়েছিল সবাই সবার জিনিসগুলো দিয়ে দেয়, এবং দেওয়ার পর আমি খেয়েছিলাম এখানে চা, কারণ জানি না গাড়িতে ওঠার ঠিক পর থেকেই পুরো ট্যুরটাতেই গাড়িতে যখনই উঠছি তখন থেকেই কিন্তু আমার মাথা ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আর যেখানে ওখানে তো কোনো জায়গায় আমি একদম চা ভালো পাইনি, আর এখানে আমি খেয়েছিলাম চা, যেটা চায়ের কালার দেখে তোমরা বুঝতেই পারছো যে চাটা কিন্তু খুবই টেস্টি ছিল এবং খুবই ভালো ছিল। তারপরে আর কি, তারপরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ড্রেস ওদের যা যা নিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে দিই, এবং দিয়ে দেওয়ার পর গাড়িতে উঠি, এবং গাড়িতে দেওয়ার পর ফাইনালি এবার আমরা রওনা দিয়ে দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। আর দিদি তো ঠান্ডাতে এত দিদির শরীর খারাপ হয়ে গেছিলো যে তোমাদেরকে কি বলবো। দিদি কিন্তু নামি উনি, আর আমি এখান থেকে একটা কি ফ্রুটি কুরকুরে না এরকম কিছু একটা ছিল, তো সেটা এখানে নিয়েছিলাম, এবং নিয়ে নেওয়ার পর এটা আমি পুরো রাস্তাটাতে আস্তে আস্তে খাই। আর সত্যি কথা বলতে গেলে যাদের বমিটের প্রবলেম তারা এই চাঙ্গুলেক, বাবা মন্দির, লাচুং এই সমস্ত, সরি লাচুং বলছি, নাথুলা, এই সমস্ত জায়গায় কিন্তু একদম বিন্দাসভাবে যেতে পারবে। এখানে কিন্তু কোনো রকম কোনো বমির প্রবলেম দেবে না, কারণ এখানকার রাস্তাটা অতটা টার্নিং নেই। তো ফাইনালি আর কি আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যদি A to Z পুরো যাত্রাটা দেখতে চাও সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও আনছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।